আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো গতকালকে আমি ফেসবুকে একটা পোস্ট দিয়েছি যে এই পোস্টে আমার এই দাড়ি নাই, ঠিক আছে। মানে লিখে দিয়েছি মাই নিউ লুক, আর স্টোরিতে দিয়েছি এবং মেসেঞ্জারে সিলেক্ট করে কিছু ফ্রেন্ডদেরকে হচ্ছে আমি ফটোটা পাঠিয়েছি। তো অনেকেই বলে যে দাড়ি ছেঁড়া ভাল লাগে, দাড়ি ছেঁড়া, আবার অনেকে বলে যে না দাড়িটা কাটছো, এটা ঠিক করো নাই। তো যাই হোক, মোটমাট কথা হচ্ছে আমার কিন্তু দাড়ি আছে। কালকে যেটা করছি সেটা হচ্ছে সম্পূর্ণ এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমার এই যে নিউ ফোন হনর 200, আর এটা দিয়ে এখন ভিডিও করতেছি। গতকালকে জাস্ট দুষ্টামির চলে একটা ফটো আর কি আমি আমার দাড়িটা রিমুভ করে দিলাম, অ্যান্ড ফুললি ক্লিয়ার। কেউ বুঝতেই পারেনি যে আসলে আমার দাড়ি আছে, এতটা এআই আর কি স্ট্রং। তো যাই হোক, মোট কথা হচ্ছে আপনি যে কোনো অ্যাপ দিয়ে এটা করতে পারেন, বাট এগুলো প্রিমিয়াম লাগবে। মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে অ্যাপে আছে এআই ইরেজার, ঠিক আছে, সব অ্যাপ দিয়ে করতে পারেন। কিন্তু আমার কথা হচ্ছে আমার যে নিউ ফোন হনর 200, এই ফোনের ভিতরে এটা হচ্ছে ওদের যে অ্যাপ আছে, ম্যানুয়ালি অ্যাপের ভিতরেই এই অপশনটা আছে আর কি, ঠিক আছে। তো চলেন কালকের যে ফটোটা করলাম, আর এই ভিডিওটা যারা দেখবেন তারা বুঝতে পারবেন যে আসলে কালকে ফটোটার আসল কাহিনীটা কি। তো আমি চলেন স্ক্রিনে নিয়ে যাচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আসলে কিভাবে কি করলাম গতকালকে। ওকে, তো চলুন স্ক্রিনে চলে যাচ্ছি। আচ্ছা, গতকালকের এই যে ফটোটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার রিয়েল ফটো। তো এটা থেকে আমি এই ছবিটা কনভার্ট করি এবং এই ছবিটা আপলোড করি হচ্ছে আমার ইয়েতে, ওই যে ওটাকে কি বলে, ফেসবুকে বা মেসেঞ্জারে আপলোড করি স্টোরিতে। এটা থেকে আবার আমি এটা কিন্তু আমার এই মেইন ফটোটা কিন্তু দাড়ি মোছা আছে, আর এই ফটোটা কিন্তু আমি আমার দাড়িটা সরিয়ে দিচ্ছি, এই ফটোটা আমি আমার মুখটা সরিয়ে দিচ্ছি, এবং এই ফটোটা আমি আমার চুলটাও কিন্তু সরিয়ে দিয়েছি। সো এটা কীভাবে কি করলাম, সো চলে দেখে দিচ্ছি। ওকে, তো এই ফটোটা দিয়ে আমি দেখছি, মানে ট্রাই করছি, আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে কী করলাম। সো ফার্স্ট অফ অল আমি এডিটে গেলাম, এরপর এআই ইরেজার যে লেখা আছে, এরপর এখান থেকে যে ব্রাশ টু আর্টস লেখা আছে এখানে একটা ক্লিক করলাম। এখন আমি আমার ফটো একটু জুম করে নেবো, আমি আমার মতো যতটুকু আমার লাগে। তো আমি এখন দাড়িটা একদম ক্লিন করে দেবো, ঠিক আছে। তো আমি দেখেন আমি কি করি, দেখেন আমি ফুললি দাড়িটা আর কি, মানে যতটুকু আমার দাড়ি আছে এটা জাস্ট আমি আমার মতো ইয়েটা করে দেবো। দেখেন ব্যাস প্রায় হয়ে গেছে। জাস্ট এগুলো আমি এটা করে দেবো, মানে এই অ্যাপটার ভিতরে সবগুলো আর কি সিলেক্ট করা লাগে, ঠিক আছে। আর যদি অটোমেটিকলি দিই সেক্ষেত্রে মেবি মানে অটোমেটিকলি দিলে হবে না, আমি ট্রাই করছিলাম। ওকে, আমার মোস্ট দুই সাইডের মোস্টের ডিজাইনে ঠিক আছে, দাঁড়ের ডিজাইনও ওকে আছে, মোস্ট দুই সাইড দিয়ে পারফেক্ট আছে। ওকে, এখন যে এই যে ফাঁক ফোক আছে এগুলো আমি হচ্ছে ইয়েটা করে দিচ্ছি, ঠিক আছে। এই ওকে, এখন আমি ওয়েট করি। এই যে দেখুন 100% কিন্তু হইতেছে। সো ওয়েট করুন 80-90, এরপরে আমি ফটোটা জুম আউট করবো। ওকে, আমার দাড়ি কিন্তু কমপ্লিট। ওকে, এখন দেখেন আমার বুকের দিকে কিন্তু কিছু দাগ আছে, ঠিক আছে। সো দাগগুলো আমি কীভাবে করছি, আর এই যে দাড়িটির যে চিনক আছে, এটা আমি চাইলে আমি কালকে ওটা 2 বার করছি, আমি আবার কালকের মধ্যে করে নিচ্ছি। এটা আমি এবার আরেকবার করে দিই যাতে আমার পুরো ফেসটা একদম ক্লিন হয়ে যায়, মানে দাড়ি নাই বলতে চলে। ওকে, পুরো ফেসটা যদি আমি সিলেক্ট করি তাহলে এটা হয়ে যাবে। ওকে, সো এখন আই হোপ ক্লিয়ার হয়ে যাবে দাড়িটা। মোস্ট এখান থেকে একটু মেবি বেশি আছে। ওকে, এখন কিন্তু মোটামুটি একটা ক্লিয়ার আসছে, ঠিক আছে। তো হ্যাঁ, মোটামুটি কিন্তু একটা ক্লিয়ার আসছে। এরপর আমার এই যে বুকের দিকে কিন্তু একটা চিহ্ন আছে, মানে দাগ বুকের দিকে যেগুলো আছে আমি এগুলো ফুলি ব্রাশ করে দেবো। ফুলি ব্রাশ করে দেওয়ার ফলে এগুলো আসলে ইয়ে হবে না, মানে বোঝা যাবে না, মনে হবে যে একদম রিয়েল ফটো, ঠিক আছে। সো ফুলি আমি এটা ব্রাশ করে দিচ্ছি যাতে মানে দাড়ির সাথে থুতনির সাথে যাতে যাতে আর কি বডিটা ঠিক থাকে। সো এখন হোপ ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এই যে, ঠিক আছে, আজকের ফটোটা অতটা ক্লিয়ার হয় নাই, ঠিক আছে। আমি যদি আরও ট্রাই করি তাহলে মানে এআইয়ের সিস্টেম আছে যে প্রত্যেকটা ফটোতে সেম হবে, এবং প্রত্যেকটা ব্রাড যে আমি সেম স্থানে রাখবো সেটাও কথা না, এবং প্রত্যেকটা ফটোতে সেম হবে এরকমও কোনো কথা না। দেখবেন আপনি একটা পরে 2-3 বার ট্রাই করবেন, দেখবেন এক একটার লুক এক একটা দিছি, ঠিক আছে। যেহেতু একটা এআই একটা আন্দাজের উপর একটা মানে যেটার উপর প্রয়োগ করে ওই ফেসের মানে ফেসের উপর নির্ভর করে আসলে ব্যাপারটা হয়। তো এআইয়ের আরও অনেক ফিচার আছে, যেমন আমার সাথে যদি আরেকটা অন্য একজন লোক থাকে, ঠিক আছে, এই যে দেখুন আমার অরিজিনাল
লুক কিন্তু এটা আমি বানিয়ে দিলাম এটা, ঠিক আছে? এই দেখুন মূলত বিষয় আছে এটা। তো যাই হোক, যদি ধরুন আমার সাথে একজন লোক আছে, আমি কিন্তু চাইলে তাকে সরিয়ে দিতে পারি, কিংবা আমার সাথে একটা মোটরসাইকেল আছে, আমি চাইলে মোটরসাইকেলটা সরিয়ে দিতে পারি, কিংবা আমার সাথে একটা গরু আছে, মানে আমার সাথে যে কোনো কিছু থাকলে ওটা আমি সরিয়ে দিতে পারি, অথবা আমার সাথে যা কিছু থাকবে আমি ওইটা রেখে আমি নিজে কিন্তু সরিয়ে দিতে পারি। এসব হচ্ছে মূলত এআই এর কাজ। সো আমি যদি এখান থেকে সেভ করি, এরপরে এই যে সেভ আস, মানে সেভ করলে সেভ আস নিউ হলে, মানে যাই হোক এখান থেকে আর কি সেভ করে দিলেই হবে। সো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে দেখিয়ে তো দিলাম, আর নর্মালি আমি দাড়ি রেখে দিয়েছি পার্মানেন্টলি, দাড়ি কখনো কাটো হবে না, ঠিক আছে? সো এতে ভালো লাগুক খারাপ লাগুক, কিন্তু অবশ্যই কমেন্টস করে দিবেন যে আমার দাড়ি রাখলে কিরকম লাগে এবং দাড়ি ছাড়া কিরকম লাগে। গতকালকে যারা আর কি ফটোগুলা দেখছেন মেসেঞ্জার কিংবা ফেসবুকে, অবশ্যই কমেন্টস করে দিবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।